তোমার প্রবলেমটা কি? ট্রাফিক রুলস ভেঙে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। আপনার গাড়িটাকে আমি থানায় নিয়ে যেতে চাই। এখন বসে বসে তোমার পেয়ারা সহ্য করেছি। শোনো, আমি যেটা বলবো সেটাই করবে। আমার একটা জরুরি মিটিং আছে, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো, সেটাই রুল। ওই দিকটা দেখুন। একটা লরি ড্রাইভারও জানে যে ট্রাফিকের নিয়মটা কি। ট্রাফিকের রুলস ভাঙলে কেস খেতে হয়। চলুন আমি আপনাকে আমার জিপে করে মিটিংয়ে পৌঁছে দিচ্ছি। আসুন। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 1 মিনিটে তোমার গায়ের এই পোশাকটা আমি খুলে নিতে পারি। আমার মতন কয়েক হাজার অরুণের গায়ে পোশাকটা আছে। কজনের গায়ে থেকে আপনি পোশাকটা খুলবেন স্যার? প্লিজ চলুন, আপনাকে আমি আমার জিপে করে পৌঁছে দিচ্ছি। You shut up! Great! সামান্য সাব ইন্সপেক্টর তারা এত বড় সাহস হয় কি করে আমায় অপমান করে? আমার সবার সামনে আমার গাড়ি ক্রেনে ঝুলিয়ে থানায় টেনে নিয়ে চলে গেল। আমি আর সাধারণ মানুষ তার সমান। দেখুন, ও আপনাকে অপমান করতে চাই। একটা অ্যাম্বুলেন্স রুগী নিয়ে জ্যামে আটকে ছিল, আর ও সেই অ্যাম্বুলেন্সটাকে হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আর এটা তো পুলিশের মরাল ডিউটি। কিসের মরাল ডিউটি মশাইয়া? আপনাদের ডিউটি হলো আমাদের নিরাপত্তা দেওয়া আর আমাদের সম্মান রক্ষা করা। সরকারের কিসে ভালো হয় সেটা আপনাদের দেখা, আর সেই জন্যই সরকার থেকে আমাদের মাইনে দেওয়া। আপনি ঠিক বলছেন ম্যাডাম। আমরা মাইনে পাই আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাদের সম্মান রক্ষা করার জন্য, আর সরকারের কিসে ভালো হয় সেটা দেখার জন্য। আর আপনারা মাইনে পান সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, সাধারণ মানুষের সম্মান রক্ষা করার জন্য, আর সাধারণ মানুষদের কিসে ভালো হয় সেটা দেখার জন্য। আপনারা মাইনে নিয়ে যদি ঠিকমতো আপনাদের ডিউটি না করেন, তাহলে আমিও মাইনে নিয়ে আপনাদের দোষামতি করতে বাধ্য নই। কিরকম ক্যারেক্টারে কথা বলতে দেখছেন? এই যে আপনি নিজেকে কি মনে করেন? সাব ইন্সপেক্টর অরুণ রায়, মাইনে 6000-এর একটু উপরে। আবহাও তো 20,000 অফিসারের মতো। তার নির্দেশে তুমি ইন্দ্রজিৎ বাবুর গাড়ি থানায় টেনে নিয়ে গেল। এক্সকিউজ মি স্যার, শুধুমাত্র ওনার গাড়িকে পাস করানোর জন্য রাস্তার অন্য সমস্ত গাড়িকে আটকে রাখা হয়েছিল। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্সও ছিল। আমি শুধু সেই অ্যাম্বুলেন্স থেকে যাওয়ার রাস্তা করে দিয়েছি। উনি জোর করে যেতে গিয়ে ট্রাফিকের রুলস ভেঙে একটা অ্যাক্সিডেন্ট করেন। আর নিয়ম ভাঙলে আমি কারোর কোনো নির্দেশের তোয়াক্কা করি না। তবুও ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার জিপে করে আপনাকে আমি মিটিংয়ে পৌঁছে দিচ্ছি, কিন্তু উনি রাজি হননি, গাড়ি থেকেও নামেননি। তাই বাধ্য হয়ে ওনাকে সমেত আমাকে গাড়িটা ট্রেনে চলাতে হয়েছিল। এই পার্টি প্রেসিডেন্ট তোমার জিপে বসে যাবে? এক্সকিউজ মি স্যার, একজন সিনিয়র অফিসারের গায়ে হাত তুলতে এসেছে? সিনিয়র অফিসার বলে আজ হাতটা নামিয়ে নিলাম, নইলে আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা আপনারা ছাড়িয়ে যাচ্ছেন। এইবার সময় এসেছে যে আপনাদের হাত পা বেঁধে সীমার মধ্যে ফেলে রাখা।